9 বছরের মেয়েটির নাম হলো নুসরাত জাহান রাহি। সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। তো পুকুরের মধ্যে তার দেহটা যখন পাওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। দর্শক মন্ডলী, মানুষ পশুতে রূপান্তরিত হয়েছে। স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন 9 বছরের বয়সের এই মেয়েটি নুসরাত জাহান রাহি, যেখানে তার মৃতদেহ পুকুরে গলা বাঁধা, এমনকি মুখ বাঁধা, হাত বাঁধা, এমনকি পা বাঁধা অবস্থায় যেভাবে সেই মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে, সেখানে নুসরাত জাহান রায়কে ধর্ষণ করা হয়। এমনকি সেখানে সেই রেজন কবির, সেই প্রতিবেশী চাচার বর্ণনায় উঠে আসে সেই ভাতিজাকে যেখানে নেশার টাকার জন্য যেভাবে অপহরণ, এমনকি কানের দুল ছিনিয়ে নিয়ে সেখানে তার দুই সহযোগী যেখানে ধর্ষণের বিষয় নিয়ে তথ্য তুলে ধরেছে, সেখানে সেই হত্যার বিষয় নিয়ে যেভাবে বর্ণনায় আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। ভিডিওটি দেখতে থাকুন। ছোট 9 বছরের একটি বাচ্চা মেয়ে যেভাবে ধর্ষণ এমনকি হত্যা হয়েছে, সেখানে এক জোড়া কানের দুল, এমনকি নেশার অর্থর জন্য প্রতিবেশী চাচা যেখানে সেই মেয়েটিকে অপহরণ করে, এমনকি তার সেই কানের দুল ছিনিয়ে নিয়ে তাকে যেভাবে গলা এমনকি হাত পা বেঁধে হত্যা করে সেই পানির মধ্যে সেই মৃতদেহ ফেলে দেওয়া হয়। অবশ্যই আপনার ঘরে যদি একটি কন্যা শিশু থাকে, সচেতন হওয়া কতটা প্রয়োজন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার আশাশুনিতে। সেখানে পরিবারের মানুষের হাহাকার। পুলিশ প্রশাসন যেভাবে সেই 3 হত্যাকারীকে আটক করলে সেখানে হত্যার লোমহর্ষক চিত্র যেভাবে উঠে আসে। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। এবং এটা যে একটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা এটা বুঝতে পারি। এবং এর পরবর্তী সময়ে একটা হত্যা মামলা রুজু হয়, নিয়মিত হত্যা মামলা রুজু হয়। এবং আমরা সার্বিকভাবে এই আসামি গ্রেপ্তারের জন্য সর্বান্তকরণ আমরা প্রচেষ্টা চালাই। ওই থানা পুলিশ এই জায়গায় আসলো, এসে ওই যে একজনের গ্রেপ্তার করলো। এরপর থেকে এটা নিয়ে থানা পুলিশ ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছে। এই ধর্ষণ এর সঙ্গে শিশু হত্যার সঙ্গে আর কে কে জড়িত এই পর্যন্ত। ভাই, আসলে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে পুলিশ এই পর্যন্ত কোনো তথ্য উদ্ঘাটন করতে পেরেছে কিনা বা দোষ স্বীকার করেছে কিনা, কতটা জানতে পেরেছেন আপনারা? আমরা থানার সূত্রে জানতে পেরেছি যে এই কেসটার তদন্ত স্বার্থে এটা গোপন রাখা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই আর কি। এবং আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা শুনেছি, লাস্ট আপডেট এটা কি কতটা নির্ভরযোগ্য? এছাড়াও আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা এটা জানতে পেরেছি। এরপরেই আমরা জিজ্ঞাসাবাদের জন্য আশাশুনি প্রেস ক্লাব কতটা এই বিষয়ে, যে স্পর্শকাতর একটি বিষয়, নাবালিকা ধর্ষণ প্লাস হত্যার একটা বিষয় উঠে আসছে, কতটা ভূমিকা রাখছেন আপনারা আশাশুনি প্রেস ক্লাব? আমরা আশাশুনি প্রেস ক্লাবের জানা মর্তর আমরা বিভিন্ন সংবাদকর্মী ঘটনাস্থলে আসছিল এবং ঘটনাস্থলে এসে বিভিন্ন তথ্যপাত্র নেওয়ার পরে পরবর্তীতে পুলিশ যখন ওই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে, তখন এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম এখানে ছুটে আসে। আসার পরে বিভিন্ন গণমাধ্যম তাদের বিভিন্ন তথ্যগুলো নেওয়ার জন্য এখনো ঘটনাস্থলে রয়েছে। মেয়েটা তো স্কুলে পড়তো। নাম কি মেয়েটা? রাহি। রাহি নাম। বাবার নাম কি মেয়েটা? রুবেল। রুবেল। আচ্ছা, আপনি তো যেহেতু অনেক ভোরেই ওঠেন, তারপরে এই যে মেয়েটাকে উদ্ধার করা হলো, এই যে নিখোঁজ হয়েছিল কখন বা উদ্ধার করা হলো কখন, এ বিষয়ে আপনি? বাচ্চাটা এটা প্রতিনিয়তই আমাদের বাড়ির পাশে, ওই পাশে একটা হিন্দু মেয়ে আছে, ওর মেয়ের সাথে খেলা করে। স্কুলে যাওয়ার পরে বাড়ি আসার পরে বই খাতা রেখে ওই একই সাথে খেলে। প্রতিদিন এখন স্কুল ছুটি গেছে, কালকে কোন সময় আসছে এটা আমরা বলতে পারবো না। ওর কাছে খেলা করছিল, ওরাই যা বললো 11:30 পর্যন্ত ওদের সঙ্গে ছিল। ওর ওই মেয়ে ভাত খাতে গেছে, ওইখানে ছবি আঁকা ছিল। তারপরে তো আর কি মিসিং, ওরা বলতে তারপরে এসে আমরা দেখি। এবার আমরা জোরের নামাজের পরে বাড়ি যে ভাত খাচ্ছি, ভাত খাওয়ার সময় তখন ওর এই মা আইসি করছে কি, কাকু আমাদের রাই আইলো না? না, তোমার দেখায়নি তো। কিছুক্ষণ বাদে ভাবি এই পাশের বাড়ির ভাবি গোসল করতে আসছে, আসে দেখো এখানে একটা লাশ ভাসতিছে। প্রথমে একটা মনে করছে পুতুল মতো মনে খেলে টেলে দিচ্ছে,
তারপরে আবার গুলিগুটি থাকে না, একটা মানুষ পিঠ দেখা যাচ্ছে, বাড়ি যেয়ে ছেলেদের ডেকেছে, ছেলে ডেকে আনার পরে তারপর আমাদের সংবাদ দিল, আমরা সংবাদ আসলাম। ওই যেই দেখিছে, যেই আমি মেয়েটাকে চিনি, আমি রাইজে ওর মা একটু আগে খোঁজ করে 5-10 মিনিট আগে, আমরা মাহমুদুল্লাহ আমি তুললাম, তুলি দেখি ওই সেই রাই আছে, আর সেই তখন আমরা এখানে দেখি জায়গাটা ঘিরে রেখে এখন যখন উঠালেন আপনারা কি অবস্থায় উঠালেন? হাত পা বা গলায় ফাঁস বাঁধাও ছিল, গলায় ফাঁস যে ওই জায়গায় গায়ে মানে গেঞ্জি ছিল, ওই গেঞ্জি ছিঁড়ি হাত বাঁধা, পা বাঁধা, গলা বাঁধা। এই না আমরা অনেকে মেয়েটার ওই দৃশ্য দেখি, সেখান থেকে একটা হতভম্ব, একটা শিশু বাচ্চার সাথে হত্যা, তারপর নির্যাতন হয়েছে, এইদিকে আমরা খুব ভেঙে পড়ি আর কি। প্রথমে আমরা মেম্বারের সাংবাদিক, তারপর চেয়ারম্যানের সাংবাদিক। আমার নাম জিয়ান। তো জিয়াদ ভাই, আসলে এই ঘটনাটা কি কখন কি শুনলেন বলেন তো? গতকালকে আর কি দুপুরের দিকে এই ঘটনাটা শুনছি। আচ্ছা, যে এখানে একটা লাশ পাওয়া গেছে, একটা মেয়ের, আমাদের পরিচিত, ওর বাবা আমাদের পরিচিত, ভালো মানুষ, সেই হিসেবে আর কি দেখতে আসছিলাম। পরবর্তীতে লাশ তোলা হয়েছিল, এই যে আপনার পুকুর থেকে উঠাইছে লাশ, হাত পা বাঁধা অবস্থায় ছিল। এই পরবর্তীতে পুলিশ এসে লাশ নিয়ে যায়। মানে আপনারা কি কাউকে সন্দেহ করতে পারছেন বা না না, এই ব্যাপারে আমাদের আসলে মন্তব্য নাই, ধারণা করতে পারছেন না? জি না। বিন্দু থ্রিতে তো এই যে রাইর সাথে মূলত কি হয়েছে? রায়ের সাথে কি হয়েছে ওটা তো আমি সঠিক রায় হইলো 9টার সময় আরবি ফুড়ি বাড়ি এসেছে, আরবি ফুড়ি বাড়ি আসার পরে ও হলো ওই বাড়ি গেছে খেলা করতে, খেলা করতে গিয়ে এবার যখন গোসল করার টাইম হয়েছে, রায় বাড়ি এসছি না কেন, তখন খোঁজ দিয়েছে। এবার খোঁজ করতে করতে ওদের ওই পাড়া খেন্দু পাড়া গেছে, গিয়ে কোথায় আমি রায় এলো, কোথায় হ্যাঁ রায় এলো, যে জনি ডাকলো, যে জনির কাছে, হ্যাঁ জনির কাছে জিজ্ঞাসা করো, জনির বাড়ি ওই যে যেখানে মারা গেছে, হ্যাঁ ওই যে। আচ্ছা আচ্ছা, তারপর এইবার জনির এখানে গেছে, আমি রায় এসে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। সাতক্ষীরার আশাশুনিতে সেখানে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে পরিবারের মানুষ যেভাবে হাহাকার, সেই মা তার সন্তানকে হারিয়ে যেভাবে হাহাকার জানিয়েছে। সেখানে নুসরাত জাহান রাই 9 বছরের সেই বাচ্চা মেয়ের কানে সোনার দুল থাকা অবস্থায় সেই নেশার অর্থ জোগাড় করার জন্য চাচা রেজওয়ান কবির, যে নাকি সেই বাচ্চা মেয়েটিকে তার 2 সহযোগী সহ অপহরণ করে। এমনকি পরবর্তীতে সেই কানের দুল ছিনিয়ে নিয়ে অন্য 2 সহযোগী যেখানে তাকে ধর্ষণ করে বলে তথ্য উঠে এসেছে। এমনকি নুসরাত জাহান রাই সেখানে হত্যার পরে তার মৃতদেহ বাড়ির পাশে একটি পুষ্করিণীতে ফেলে দেওয়া হয়। এসে উঠলে সেই নুসরাত জাহান রাইর সেই হত্যা নিয়ে পুলিশ প্রশাসনের তদন্তে বেরিয়ে আসে সেই ভয়াবহ চিত্র। অবশ্যই সেই 3 হত্যাকারীর উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড দাবি করি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।